ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র যাত্রার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় হামাসের বিরুদ্ধে বিজয়, ইরানের বিরুদ্ধে প্রতিরোধ এবং ইসরায়েলে বন্দী সমস্ত জিম্মির মুক্তি নিয়ে আলোচনা করবেন। প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করবেন। ইতোমধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা এ সপ্তাহে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৪৭,২৮৩ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। যুদ্ধবিরতির ফলে ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩৩ জন জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তির পরিকল্পনা রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে ৩৪ জন ইতোমধ্যেই নিহত হয়েছেন। আরিফ অপু, RCTV।